ভাই, এই যে আয়াতের অর্থ বললাম, হাদিসের মধ্যে এসেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, সুন্নাত দ্বারা উদ্দেশ্য হলো নবীজির আদর্শকে মহব্বত করবে, নবীজির যত হুকুম আহকাম আছে সেগুলোকে পালন করবে। মহব্বত দ্বারা উদ্দেশ্য হলো নবী যা করেছেন বান্দা তা করবে, নবী যা করেছেন উম্মত তাই করবে। এর দ্বারা উদ্দেশ্য এটাই কেমন যেন নবীকে মহব্বত করা হয়। দোকানে বৈশে বৈশে যদি বলি আমি নবীকে ভালোবাসি, আজান হয়ে যায় মসজিদ আসে না। এমন লোক আছে কিনা সমাজে বলেন, আছে কিনা বলেন? মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। 2 বার করে প্রতিদিন, 5 দুগুণে 10, 10 বার করে প্রতিদিন ডাকতে থাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ 2 বার বলে, কি বলেন? হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। কিন্তু মুসল্লি শুইনা দৌড় দেয় বাজারের দিকে। কি বলেন? এমন আছে কিনা সমাজে? নবীকে মহব্বত করে। আচ্ছা বলেন তো, এই ধরনের মহব্বতের মাধ্যমে নবীর সাথে জান্নাতে থাকতে পারবে কিনা বলেন? না না, নবীর সাথে জান্নাত থাকা যাবে না। নবীর সমস্ত হুকুম মানলেই কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে থাকতে পারবি। এই জন্য হাদিসের মধ্যে এসেছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে ব্যক্তি নবীকে মহব্বত করলো, নবীকে মহব্বতের উদ্দেশ্য হলো নবীর সুন্নাতকে মহব্বত করলো, কেমন যেন আমাকে মহব্বত করলো। নবী বলেন আমাকে মহব্বতের উদ্দেশ্য কি জানো নি? কানা মাই ফিল জান্নাহ, ওই বান্দা বান্দির মরণ হয়ে গেলে সোজা জান্নাতে চলে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। সবাই সোজা জান্নাতে চলে যাবে, হিসাব নিকাশ হবে না। কারণ যে নবীজির আদর্শকে মেনেছে তার জন্য কোনো চিন্তা থাকতে পারে না। এই জন্য ভাই, এই জন্য আয়াতের মধ্যে এসেছে যারা নবীকে অস্বীকার করবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, অস্বীকার দ্বারা উদ্দেশ্য হলো নামাজ আসে না, ইবাদতের ক্ষেত্রে শরীক হয় না। যে কোনো ইবাদত হোক না কেন, রোজা রাখাই না ফরজ, কি বলেন? কেউ রোজা রাখলো না, দিন ভরে খাইলো আর ঘুমাইলো, আরো বলে যে আমি আল্লাহর বেশি প্রেমিক, আমি আল্লাহকে অধিক ভালোবাসি। মৌখিকভাবে ভালোবাসা হবে কিন্তু আন্তরিকভাবে ভালোবাসা হয় না। যে অন্তর থেকে কাউকে মহব্বত করলে কোনোদিন সে তার কোনো ক্ষতি করতে পারে না। কেউ কাউকে অন্তর থেকে মহব্বত করলেন, সে যদি অন্যায় করে তবু তাকে ক্ষমা করে দেয়, কি বলেন? ঠিক না? কেউ কাউকে মহব্বত করলে যদি সে তাকে কোনো কাজের আদেশ করে, সাথে সাথে তার হুকুমকে পালন করে, কি বলেন? ঠিক না? আমি যদি নবীকে মহব্বত করেই থাকি, নবীজির সুন্নাত আমার থেকে ত্যাগ হতে পারে না, নবীজির কোনো সুন্নাত আমার থেকে ছুটতে পারে না। এই জন্য মৌখিক ভালোবাসা চলবে না, আন্তরিক ভালোবাসার সাথে সাথে সরাসরি ইবাদতে শামিল হওয়ার নাম হলো মহব্বত।